নমস্কার, জয় রাধে বন্ধুরা। আজ আমরা রাধা অষ্টমীর ব্রতকথা সম্পর্কে জানব। ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর ব্রত করতে হয়। নারী পুরুষ নির্বিশেষে এই ব্রত পালন করতে পারে। রাধা অষ্টমীর ব্রতের ফল। এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায়, সর্ব দুঃখ দূরীভূত হয় এবং পরম শান্তি লাভ হয় ও ধনৈশ্বর্যে গৃহে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সর্বস্থানে বিজয় লাভ করা যায়। রাধা অষ্টমীর ব্রত কথা। শৌনক ঋষি মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইরূপে দীর্ঘদিন গত হলো। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলো। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন। এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন, আর সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাকালে ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপগোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ও বসনভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রত্যেকের পুজো করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে
যাবতীয় মন্ত্র জপের ফল লাভ করা যায়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই রাধা অষ্টমীর ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ করা যায়। ধনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয়ে ওঠে এবং সর্বস্থানে বিজয় লাভ করা যায়। ভক্তদের কাছে এই ব্রত কথা বললে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে এই কথা প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও এই ব্রত পালন করলেন। এইভাবে নারদ মুনির দ্বারা রাধা অষ্টমীর ব্রত মর্তে প্রচার হলো। অথ রাধা অষ্টমীর ব্রত কথা সমাপ্ত। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। জয় শ্রী রাধে, ধন্যবাদ।